আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকেলে গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে। পোস্টাল ব্যালটের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের সবাইকে। একটা ইনিশিয়েটিভ নিয়েছি যেটা কোনোদিন চেষ্টা করা হয় নাই, কেউ এই রিস্ক নেয় নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচার কাজ না করতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ 4টি দলকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রশাসনে কোনো দলের লোক থাকবে না। প্রশাসনে থাকবে প্রজাতন্ত্রের কর্মচারী। যারা থাকবেন তারা আমাদের কর্মচারী হবে, তারা আমাদের সেবা দেবে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে গ্রিনল্যান্ড দখলের ইস্যুতে আগুনে ঘি ডালতে কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মিত দুটি ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে। এই নিয়ে ইউরোপীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। সৌদি আরবের শ্রমবাজারে নিজস্ব নাগরিকদের আধিপত্য বাড়াতে মার্কেটিং ও সেলস খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর 200% শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, এতে করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার প্রস্তাবিত বোর্ড অফ পিস উদ্যোগে যোগ দিতে বাধ্য হন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। ব্যাটারদের ব্যর্থতায় 100 রান করা কঠিন হয়ে পড়া রাজশাহী ওয়ারিয়র্সকে শেষ দিকে ক্যামিও খেলে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন আব্দুল গাফফার সাকলাইন। পরে স্বল্প রানের সেই পুঁজি নিয়েও শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে গিয়েছিলেন রাজশাহী। তবে শেষ ওভারের হাসিটা হেসেছে চট্টগ্রাম রয়্যালস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে প্রথম দল হিসেবে চট্টগ্রামকে ফাইনালে তুলেন শেখ মেহেদী। যুব বিশ্বকাপের শুরুটা হয়েছিল হার দিয়ে। ভারতের বিপক্ষে বৃষ্টিস্নাত ম্যাচটিতে জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের যুবাদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।